তিনটি আয়াত পাঠ করেছি, সে আয়াত তিনটিকে সম্মুখে রেখে আমি যে বিষয়বস্তু আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ব্রাদার ইসলাম, মা ও বোনেরা, জুকাদা এবং জুলহজ্জা এই দুই মাসে সারা বিশ্বের মুসলমানেরা যা যা কাজ করে বেশিরভাগ কাজটাই হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বেশিরভাগ কাজ নিঃসন্দেহে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, রসুল ছিলেন। ব্রাদার ইসলাম, একটি শিক্ষা আমাদেরকে এখান থেকে করতে হবে যে প্রত্যেক রসুল নবী হতে পারে, কিন্তু প্রত্যেক নবী রসুল হতে পারে না। রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে। তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রসুলও ছিলেন এবং নবী ছিলেন। তিনি এমন এক মহান রসুল এবং নবী ছিলেন যার কথা আল্লাহ তাআলা নিজের কালাম পাকের মধ্যে ৬২ বার, ১-২ বার নয়, ৬২টি আয়াতে আল্লাহ তাআলা তার বয়ান করেছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে। অন্য বাকি কোনো নবীর নাম কোরআন মাজিদে এসেছে, কিন্তু এতটা আসেনি যতটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এ কোরআন মাজিদে এসেছে। এবং হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি এমন নবী ছিলেন, কি এমন রসুল ছিলেন যার কারণে আল্লাহ তাআলা তার নামটা কালাম পাকের মধ্যে সব থেকে বেশি বয়ান করেছেন, সব থেকে বেশি আয়াত অবতীর্ণ করেছেন, এবং যাকে আল্লাহ তাআলা নিজেই খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত বানিয়েছেন। আল্লাহ তাআলা কি এমন কাজ, কি এমন করণীয়, কি এমন ব্যবহার, কি এমন তার আখলাক ছিল, যার ব্যবহার, যার করণীয়, যার কর্ম, যার ইবাদত দেখে আল্লাহ তাআলা নিজেই হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, নিজের বন্ধু বানিয়েছেন। ব্রাদার ইসলাম, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার চেহারা আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে আসমানে গেলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মকাম, তার মর্যাদা, তার সম্মান এতখানি, ১, ২, ৩, ৪, ৫, ৬ সমস্ত আসমান অতিক্রম করে আল্লাহ পাকের নবীকে জিবরিল আমিন সপ্তম আসমানে নিয়ে গেলেন। সপ্তম আসমানে নিয়ে গিয়ে দরজাটা খোলার জন্য ইজাজত চাইছেন। আসমানের দরজা ভিতর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কে? জিবরিল আমিন বলেছেন, আমি জিবরিল। আপনার সঙ্গে কে আছে? জিবরিল আমিন বলছেন, শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সপ্তম আসমানের দরজাটা খুলে দিলেন এবং বললেন, আহলান ওয়া সাহলান ইয়া সাইয়্যিদিন নবী, মুবারক হো, আপনার আশা ধন্য হোক, আপনি আসুন। আল্লাহ পাকের নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল, এই লোকটাকে আমি চিনতে পারলাম না। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এর মকাম, এর মর্যাদা, এর সম্মান এতখানি যে আল্লাহ তাআলা
সাত আসমানের উপরে বাইতুল মামুর মসজিদ নামে যেই ঘর নামে এইখানে আল্লাহ তাআলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে রেখেছেন। ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, ধর্মের পিতা, সুন্নতের পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। যাও যাও যাও, আপনি গিয়ে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম করেন। সালাম করলেন। তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, মর্যাদা, তার সম্মান এতখানি যে আল্লাহ তাআলা তাকে বাইতুল মামুর, যে একটা ঘর সাত আসমানের উপরে আছে, সে বাইতুল মামুর মসজিদে, যেই মসজিদের ব্যাপারে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মসজিদটা এমন একটি মসজিদ যে মসজিদে ফেরেশতাগণ একবার সালাত আদায় করলে দ্বিতীয়বার আর চান্স পাবে না। ফেরেশতাগণ একবার সেই ঘরে, সেই মসজিদে সালাত নামাজ আদায় করলে আর দ্বিতীয়বার চান্স পাবে না। সেই মসজিদের কাছে, সেই বাইতুল মামুরের কাছে সপ্তম আসমানে আল্লাহ তাআলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে রেখেছেন। তার মকাম, তার মর্যাদা কতখানি। শুধু তাই নয় ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে 170 বছর জিন্দেগি দিয়েছিলেন। 170 বছর জিন্দেগি তিনি যেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, সেই বাড়ির প্রত্যেক লোক কিন্তু মূর্তি পূজারী ছিল। সবাই মুশরিক, সবাই মূর্তি পূজা করত। আল্লাহ বলে কি জিনিস কেউ জানতো না, আল্লাহ যে এক কেউ জানতো না। সে সময় হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনতে পেরেছিলেন বিনা কোনো ওহিতে, বিনা কোনো জানাতে। যার উপরে কোনো ওহি অবতীর্ণ হয়নি, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন যে আমি আল্লাহ এক। এই জ্ঞানের কারণে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন যখন রাত্রে চন্দ্রকে, চাঁদকে দেখেছিলেন, চাঁদকে দেখে বলেছিলেন, চাঁদটা হচ্ছে আমার রব, চাঁদ হচ্ছে আমার আল্লাহ। সেই চাঁদ যখন সকাল হয়, সকাল হওয়ার সাথে সাথে চাঁদকে আর দেখতে পাওয়া যায় না, চাঁদ গায়েব হয়ে যায়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ আমার রব, এ আমার আল্লাহ হতে পারে না। আমার আল্লাহ যে হবে সে কোনো দিন গায়েব হবে না, সে কোনো দিন এই মতো ডুবে যাবে না। এটা আমার চাঁদ, আমার রব, আমার আল্লাহ হতে পারে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সে সময় জেনেছিলেন যে আল্লাহ একজন আছে, এই চাঁদ আমার আল্লাহ হতে পারে না। চাঁদ ডুবার পরে সূর্য যখন উঠল, সূর্যকে দেখে, সূর্যর আলো দেখে, সূর্যর কিরণ দেখে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে তাকিয়ে বলছেন, এটাই হচ্ছে আমার রব। কেননা এত আর জ্যোতি, এত আর আলো, সূর্যের এত আলো, যার আলোয় আলোকিত সারা বিশ্ব হয়ে আছে, এটাই হচ্ছে আমার রব, আমার আল্লাহ। কিন্তু যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার পরে পরেই যখন সূর্যটা ডুবে যায়, ডুবে যাওয়ার পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কখনো নয় কাল্লা, এই সূর্য আমার রব হতে পারে না, এই সূর্য আমার আল্লাহ হতে পারে না। কেননা সূর্য কিছুক্ষণ থাকার পরে কিন্তু ডুবে গেল, আমার আল্লাহ এই মতো ডুববে না। সে সময় হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটি কথা বলেছিলেন, সেই কথাটা হচ্ছে, আমার আল্লাহ তো সেই মালিক, আমার রব তো সেই মালিক, যেই রব, যেই আল্লাহ চাঁদকে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন, আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন। আসমান, জমিন, চাঁদ, সূর্য বানানেওয়ালা যেই সত্তা, সেই সত্তাটার নাম হচ্ছে আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ, এগুলো কোনো আল্লাহ নয়। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পারলেন, বুঝে গেলেন যে একজন আল্লাহ আছে। তারপরে পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম
নিজের কওমকে, নিজের পরিবারের লোককে আল্লাহর দিকে ডাকতে আরম্ভ করলেন। আল্লাহর দিকে ডাকতে আরম্ভ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর দিকে যাকে ডেকেছিলেন সেই লোকটা হচ্ছে তিনার বাবা আজারকে। আজার যে মূর্তি পূজারী ছিল, নিজের হাতে মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করত, সে আজার নামী লোকটাকে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর দিকে ডাকলেন এবং বললেন, ইয়া আবি, ওগো আমার আব্বা, তুমি যে মূর্তির সামনে মাথা নত করছো, যেই মূর্তির ইবাদত করছো, যেই মূর্তিকে পরিশ্রম করে নিজের হাতে তৈরি করে বাজারে বিক্রি করছো, যে মূর্তির সামনে মিষ্টি মিষ্টান্ন খাওয়ার দাওয়ার রাখছো, এই মূর্তি মানুষের কোনো লাভ কোনো ক্ষতি করতে পারে না। এই মূর্তির সামনে মাথা নত করছো, এটা শিরিক। এসো এক আল্লাহর দিকে, আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, মাথা নত করো আল্লাহর সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন তিনার বাবা শুনলেন, বাবা তো ছেলের প্রতি সঙ্গে সঙ্গে রাখতে পারে না, শুনে থেকে গেলেন। এই মতো যখন বারবার পরিবারের লোককে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাক দিলেন, তারপরে কিন্তু সমস্ত পরিবারের লোক ইব্রাহিম আলাইহিস সালামের ওপরে রাগে রাগান্বিত হয়ে যায়। হে ইব্রাহিম, তুমি কি বলছো? আমরা বাপ দাদা ধর্ম থেকে এই মূর্তিগুলোর সামনে মাথা নত করে আসছি, আজকে তুমি বলছো এগুলো করা শিরিক, এগুলো করলে আল্লাহ তাআলা শাস্তি দিবে। আল্লাহ আছেন, শাস্তি তৈরি করে রেখেছেন, তুমি যে এক আল্লাহর কথা বলছো, কই তোমার আল্লাহ? তোমার আল্লাহকে আমরা চিনি না, আমরা তো চিনি এই যে মূর্তিগুলো দেখছো, এই মূর্তিগুলো যে আমরা সাজিয়ে রেখেছি, এই মূর্তিগুলোই হচ্ছে আমাদের আল্লাহ। কোনো রকম যখন অনেক বুঝাবার পরও কোনো রকম যখন তার পরিবারের লোকেরা এবং তার জাতির লোকেরা, তার গ্রামের, তার শহরের লোকেরা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনতে চাইলো না, মানতে চাইলো না, আল্লাহকে মানতে পারলো না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পদক্ষেপ নিয়েছিলেন যে না, এইরকম করে আর বুঝাতে পারা যাবে না, এরকম করে আর বুঝাতে পারা যাবে না। এদেরকে বুঝাতে হলে একটা কৌশল, একটা কাজ করতে হবে, যে এরা যার সামনে মাথা নত করছে এদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিতে হবে, তবে এরা বুঝতে পারবে। ব্রাদার ইসলাম, খুব সংক্ষিপ্তভাবে এই বয়ানগুলো আমি করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মন্দিরের ভিতরে ঢুকে যত মূর্তিগুলো ছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন একাই। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে কে শুনে না, আল্লাহ তাআলা তাকে কি ক্ষমতা, কি হিকমত দিয়েছিলেন যে একাই আল্লাহ ভীরু, তার মধ্যে আল্লাহর ভয়, এত আল্লাহর ভালোবাসা তার অন্তরের মধ্যে এত হয়েছিল যে কাউরি পারোয়া না করে একাই সে মন্দিরের ভিতরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙে চুরচার করে দিলেন, ভেঙে খান খান করে দিলেন। বাকি রাখলেন একটা মূর্তিকে, যেই হাতিয়ার দ্বারা, যেই লাঠি দ্বারা মূর্তিগুলোকে, যে কুড়োল দ্বারা মূর্তিগুলোকে ভেঙেছিলেন, সেই কুড়োলটাকে সেই বড় মূর্তির ঘাড়ে টেঙে দিলেন। তারপরে যখন সারা গ্রামে জানাজানি হয়ে গেল যে আমাদের মন্দিরের ভিতরে যত মূর্তি, যত পূজা রাখা ছিল সমস্ত মূর্তিকে, সমস্ত পূজাকে ভেঙে খান খান করে দিয়েছে, কে এমন কাজ করলো, কার এত বড় সাহস? মানুষের মধ্যে সমালোচনা হলেই মানুষ নিজের নিজের মত পোষণ করবে, নিজের মত এক অপরকে বলবে, হয় না এই কাজ ইব্রাহিম করেছে, ইব্রাহিম আমাদেরকে
এই মূর্তি পূজা থেকে মানা করত, এই মূর্তির সামনে মাথা নত করা থেকে মানা করত, এই মূর্তির সামনে কোনো রকমের খাওয়ার দাওয়া থেকে মানা করত, এই মূর্তিকে ডাকতে মানা করত। না হয় এই কাজটা ইব্রাহিম করেছে, ইব্রাহিমকে ডাকা হোক। সারা জাতির মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে সকলে ডাকলো। ডাকার পরে জিজ্ঞেস করছে, ইব্রাহিম, এই যে আমাদের মূর্তিগুলো যে ভাঙচুর হয়ে আছে, এই এত বড় কাজ, এত বড় কাণ্ড কে করেছে? আমরা যুগ যুগ ধরে এদের সামনে মাথা নত করে আসছি, আমাদের রব, আমাদের আল্লাহ এরাই। আর কার বুকে এত বড় সাহস হলো যে আমাদের মাবুদকে, আমাদের রবকে, আমাদের আল্লাহকে ভেঙে খান খান করে দিয়েছে? তুমি কি করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আশ্চর্য, আমি কেন করব? সমস্ত মূর্তি তো ভাঙা হয়নি, একটা মূর্তি, একটা পূজা তো এখনো বসে আছে, যার ঘাড়ে কুড়োল এখনো টেঙে আছে। তোমরা যাকে ডাকছো, যার সামনে মাথা নত করছো, তোমরা যে ভাবছো মূর্তি আমাদের লাভ করে, আমাদের লস করে, আমাদের অসুখ বিসুখ দূর করে, আমাদের মনের বাসনা, আমাদের মনের কামনা পূরণ করে, এই যে মূর্তি বসে আছে, যার ঘাড়ে কুড়োল আছে, সেই মূর্তিকে জিজ্ঞেস করো, তার চোখের সামনে তো এগুলো সব হয়েছে, কে ভেঙেছে? তার জাতির লোকেরা মনে মনে ভাবলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদেরকে যেই মূর্তিটাকে জিজ্ঞেস করতে বলছে, আমরা তো ভালোভাবে জানি মূর্তি কোনো কথা বলতে জানে না, পূজা কোনো রকমের কথা, কোনো রকমের হিলাডলা নড়াচড়া করতে পারে না, এই মূর্তি কিভাবে অন্য মূর্তিকে ভাঙতে পারে? যখনই তাদের মধ্যে এই মতো গল্প শুরু হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চট করে বলছেন, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা তো এখন নিজে নিজে দায়ী। তোমরা তো বলছো মূর্তি কিছু করতে পারে না, মূর্তি নিজের জায়গা থেকে নড়তে পারে না, সরতে পারে না, নিজের মূর্তি, নিজের কোনো মূর্তিকে ভাঙতে পারে না। অথচ তোমরা এই সব কিছু জিনিস জানার পরেও, জ্ঞান থাকার পরেও তোমরা সেই মূর্তির সামনে মাথা নত করছো। তোমাদের লাভটা কি রয়েছে? তোমরা সেই মূর্তির সামনে খাওয়ার দাওয়ার রাখছো, তোমাদের লাভটা কি রয়েছে? যেই মূর্তি, যে শরীরে, নিজের শরীরে যদি একটা মাছি বসে যায়, তার ক্ষমতা নাই তার শরীর থেকে সেই মাছিটাকে দূর করে দিবে। এমন নির্লজ্জ, এমন অসহায় মাবুদের, এমন অসহায় পুতুলের, এমন অসহায় মাটির জিনিসের তোমরা কেন তার সামনে মাথা নত করছো? যখনই কথা শোনা, জাতির লোক রাগে রাগান্বিত হয়ে, যে এর কথার মধ্যে কোনো সন্দেহ নেই, আমাদের মূর্তিগুলোকে ভেঙেছে এই ইব্রাহিমই ভেঙেছে, এই মতো কথা বলছে মানে ইব্রাহিমই ভেঙেছে, ইব্রাহিমকে শাস্তি দেওয়া হোক। অনেক লোক অনেক রকম শাস্তির কথা বলল। কেউ বলল ফাঁসি দেওয়া হোক, কেউ বলল গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক, কেউ বলল আগুনে পুড়িয়ে দেওয়া হোক, কেউ বলছে তাকে জান থেকে হত্যা করে দেওয়া হোক। অনেক অনেক ধরনের শাস্তির কথা অনেক লোক বলল। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শাস্তি নির্ধারিত হলো যে তাকে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া হোক। গ্রামের সকল মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে শেষ করার জন্যে সারা গ্রামের মানুষ লকড়ি জমা করলো, লকড়ি একত্রিত করলো এবং বিশাল বড় লকড়ির পালা তৈরি করে দিল। একজন মানুষকে পুড়াতে হবে, একজন একাই একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর একদিকে হচ্ছে সারা গ্রামের মানুষ। আপনারা যদি সারা গ্রামের মানুষ একদিকে আর আমি যদি একদিকে হয়ে যাই, তো আমার অবস্থাটা কি হবে? সারা গ্রামের মানুষ একদিকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে। লকড়ি জমা করা হলো,
লকড়ির আগুন তৈরি করা হলো, লকড়িকে পুরা হলো। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে লাস্ট জিজ্ঞাসা করছে জাতির কওমের লোকেরা, ও ইব্রাহিম, এখনো তোমার সময় আছে, এখনো তোমার টাইম আছে, এখনো তোমার কিছু হয়নি। এখন তুমি যদি সেই আল্লাহ বলা থেকে যদি তুমি ফিরে যাও, এখনো তোমার কোনো ক্ষতি হবে না, তোমাকে পুড়িয়ে মারা হবে না, তোমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে। সে সময়ে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একের ধ্বনি, আল্লাহ একের নারা সে সময়ও হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। যে সময় তার চোখের সামনে আগুন জ্বলছে এবং তার কওমের লোকেরা তাকে ধরে আগুনে ফেলে দিবে, সে সময়ও হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহ বলে চিৎকার করলেন। তার কওমের লোকেরা কিছুতেই তার কথা শুনল না, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দিল। একজন নবী চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ গো এ কওমকে তুমি ছারখার করে দাও, নিস্ত নাবুদ করে দাও, আল্লাহ গো এ কওমকে তুমি শেষ করে দাও, আল্লাহ গো এ কওমের হাত থেকে আমাকে নাজাত দাও। তিনি দোয়া করতে পারতেন। নবীদের দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায়, কিন্তু তিনি আল্লাহর কাছে সে মতো দোয়া করেননি। তিনি সবুর ধৈর্য ধারণ করেছেন। দেখি কি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিকে আগুনে ফেলা হলো। এই সমস্ত দৃশ্য আল্লাহ তাআলা আসমান থেকে দেখছেন এবং দেখার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা আগুনকে বলছেন, আগুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, হে আগুন, তোমার ভিতরে যাকে ফেলা হয়েছে ইনি হচ্ছেন আমার নবী, ইনি হচ্ছেন আমার খলিল, ইনি হচ্ছেন আমার বন্ধু। হে আগুন, তুমি এই ইব্রাহিমের জন্যে তুমি ঠান্ডা হয়ে যাও এবং তুমি শান্তিময় হয়ে যাও। আল্লাহ তাআলা আগুনকে দুটা বাক্য বললেন, তুমি ঠান্ডা হয়ে দাও, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, এবং শান্তিময় হয়ে যাও। ঠান্ডা এমন হয়ে যেও না যাতে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হয়, এমন ঠান্ডা হও যেন তার কোনো ক্ষতি না হয়। সেই আগুন আল্লাহর কথা শুনল। ব্রাদার ইসলাম, এটি থেকে বোঝা যায়, এটি থেকে জানা যায় পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আল্লাহর কথা শুনে, সমস্ত কিছু আল্লাহর কথা শুনে। গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, জমিন, যা কিছু আছে পৃথিবীর বুকে সেই আগুনের মতো সকলেই আল্লাহর কথা শুনে। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাসবিহ তাহলিল করে, আল্লাহর জিকির আজগার করে। একটি কথা বলি এক্সট্রাভাবে, যারা আমরা নামাজ পড়তে আসছি প্যান্ট শার্ট পরে, কেউ তো প্যান্ট, কেউ তো শার্ট, কেউ তো পাঞ্জাবি, অনেক সময় আমরা কি করি, প্যান্টটাকে মুড়ে রাখি, জামার কাপড়কে এরকমভাবে ভাঁজ দিয়ে রাখি। কথাটা বুঝবেন, প্যান্ট মুড়ে নামাজ পড়া এবং জামা, শার্ট, প্যান্ট, পাঞ্জাবির হাত মুড়ে নামাজ পড়া এটা ঠিক নয়। কেন? যে দুনিয়াতে যা কিছু আছে সকলেই আল্লাহকে ডাকে। একটা প্যান্টেরও একটা জান আছে, প্যান্টও আল্লাহকে ডাকে, জামারও জান আছে, জামাও আল্লাহকে ডাকে। আর এই সে আল্লাহকে ডাকার সময় আপনি প্যান্টটাকে, জামাটাকে এরকম করে মুড়ে দিলেন, প্যান্টটাকে মুড়ে দিলেন, মুড়ার বিধান আছে, হুকুম আছে। আপনি মসজিদের বাইরে আল্লাহ নবীর কথার বিরুদ্ধে কাজ করলেন,
প্যান্টটাকে টাকনুর নিচে পড়লেন, এক তো বিরোধিতা করে মসজিদের ভিতরে ঢুকলেন এবং ঢুকার পরেও আপনি সেই প্যান্টটাকে মুড়ে দিলেন। বলেন তো আপনার কাজটা কিরকম? প্যান্টকে কেটে ফেলতে হবে। প্যান্ট এবং শার্ট কিংবা পাঞ্জাবি নামাজের মধ্যে কোনো জিনিস মুড়া এরকমভাবে মুড়া চলবে না। কোনো জিনিস এরকমভাবে মুড়া চলবে না। প্যান্ট হোক কিংবা শার্ট হোক, প্যান্টকে নিচে থেকে আপনাকে কেটে ফেলতে হবে। কেননা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহকে ডাকে। সেই আগুন আল্লাহর কথা শুনেছিল এবং হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোম পর্যন্ত কোনো রকমের কিছু ক্ষতি হয়নি। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই এক আল্লাহকে মানার কারণে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের বন্ধু, নিজের খলিল, নিজের বন্ধু, নিজের দোস্ত বানিয়েছিলেন। তার কাজ, তার কর্মটা আল্লাহকে এত খুশি লেগেছিল, আল্লাহকে এত ভালো লেগেছিল যে আল্লাহ তাআলা তার কাজ থেকে, তার কর্ম দেখে নিজেই আল্লাহ তাআলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল দিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি দোয়া করতে পারতেন, তিনি দোয়া করতে পারতেন, কিন্তু তিনার ভরসা, তিনার এতেমাদ এত কঠোর ছিল আল্লাহর উপরে যে আল্লাহ বিচার করবেনই করবেন। আল্লাহ তাআলা বিচার করে দিলেন, আগুনকে এমন ঠান্ডা করলেন যে তিনি আগুন থেকে নাজাত পেয়ে রিহাই হয়ে গেলেন, তার কোনো রকমের ক্ষতি হয়নি। ব্রাদার ইসলাম, এই ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। আরও জীবনী আজ থেকে নিয়ে ঈদের মাঠ অবধি তার জীবনী ইনশাল্লাহ চলতে থাকবে। ঈদের মাঠ অবধি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলের মতো সহি আমলগুলো করার তৌফিক দান করেন, বলি আমিন, আল্লাহুম্মা আমিন।